আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে আমি যেটা আলোচনা করতে চলেছি সেটা আরএস নোমেনক্লেচারের সেকেন্ড পার্ট। আগের ক্লাসে আমি প্রায়োরিটি সিকোয়েন্স রুল নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা প্রায়োরিটি সিকোয়েন্স রুলের ক্লাসটা করোনি, আগে ক্লাসটা করে নাও, তা নাহলে আজ আরএস নোমেনক্লেচার এই মুহূর্তে বুঝতে পারবে না। এখন ফর অ্যাসাইনিং আরএস নোমেনক্লেচার টু এনি কাইরাল সেন্টার অফ এ মলিকিউল, কোনো পার্টিকুলার একটা মলিকিউলের কাইরাল সেন্টারে যখন তার মানে কি বোঝাচ্ছে, তার মানে আরএসটা ইউজ করা হয়, আরএস বা ডিএল যাই বলো, টু ফর এ কাইরাল সেন্টার, ঠিক আছে, ফর এ কাইরাল সেন্টার ইন এ মলিকিউল, কাইরাল সেন্টার ইন এ মলিকিউল। এবার যতগুলো কাইরাল সেন্টার একটা মলিকিউলের মধ্যে থাকবে ততগুলোতে আরএস ডেসক্রিপ্টর ইউজ করতে হবে। আরএস ডেসক্রিপ্টর প্রত্যেকটা কাইরাল সেন্টারের জন্য এক এক রকম হবে এবং তাহলে সেগুলো আমরা করব একের পর এক। এই আরএস করার জন্য কিছু সার্টেন প্রসিডিওরকে আগে ফলো করতে হবে, যে কিভাবে প্রায়োরিটি সিকোয়েন্স রুল শেখার পর সার্টেন প্রসিডিওর ফলো করে আমরা কোনো কম্পাউন্ডের আরএস নোমেনক্লেচারগুলো করি। এখন সেই প্রসিডিওরগুলোই একের পর এক তোমরা দেখো, যে প্রসিডিওর ফর অ্যাসাইনিং আরএস নোমেনক্লেচার। এখন কি কি পয়েন্ট আমরা মনে রাখবো। নাম্বার 1 যেটা আমরা করব সেটা হচ্ছে, অ্যাট ফার্স্ট আমাদের কাজ হবে টু আইডেন্টিফাই the number of chiral centers in the molecule। আমাদের যে গিভেন মলিকিউলটা দিয়েছে আরএস করার জন্য তার কতগুলো কাইরাল সেন্টার আছে আগে আমাদের খুঁজে বের করতে হবে। 2 নম্বর হচ্ছে যে কাইরাল সেন্টারের সঙ্গে যে অ্যাটাচড গ্রুপগুলো আছে, এবার সেইগুলো সম্পর্কে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। 2 নম্বর ব্যাপার কি দাঁড়াবে তাহলে, যে আইডেন্টিফাই, প্রথমে কাইরাল সেন্টার করলে তারপর আইডেন্টিফাই দি 4 different groups or atoms attached to each of কি বলবো, to each of these chiral center, মানে যতগুলো কাইরাল সেন্টার নিয়েছো, to each of these chiral center। এই কাজগুলো তো আমাদের করতেই হবে, তাই তো। ইচ অফ দিস কাইরাল সেন্টারে যতগুলো অ্যাটাচড গ্রুপ বা অ্যাটমস আছে, যেমন আগে আমরা প্রায়োরিটি সিকোয়েন্স করার সময় দেখেছিলাম, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব। তারপর 3 নম্বর কাজ হবে যেটা, সেটা হচ্ছে আইডেন্টিফাই হয়ে গেলেই, ধরো এটা 3 নম্বর পয়েন্ট যদি বলি, ওটা 1, 2 বলি, যদি 3 নম্বর এটাকে বলবো যে অ্যাসাইন টু each of the substituent মানে অ্যাটাচ যে গ্রুপগুলো আছে on a chiral center a priority সিম্বল অ্যাড করতে হবে। প্রত্যেকটা অ্যাটাচড যে কাইরাল সেন্টারের সঙ্গে যে অ্যাটাচড অ্যাটমগুলো আছে, যেমন ধরো আমি বলতে চাচ্ছি ল্যাকটিক অ্যাসিড যদি হয়, তাহলে কাইরাল সেন্টারের সঙ্গে কি কি অ্যাটাচড আছে, CO2H অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, CH3OH এবং H। এই যে অ্যাটাচ সাবস্টিটিউয়েন্টগুলোকে প্রায়োরিটি সিম্বল দিতে হবে। প্রায়োরিটি সিম্বলটা কি, আমি প্রায়োরিটি সিকোয়েন্স রুল আলোচনা করার সময় আগেই বলেছি, সেটা 1, 2, 3, 4 or A, B, C, D, এগুলো হচ্ছে প্রায়োরিটি সিম্বল। বেসড অন কি, এটা কিসের উপর বেসড করে আছে, বেসড অন সিকোয়েন্স বেসড অন সিকোয়েন্স রুল, ঠিক আছে। such that A has higher priority than one has higher priority than 2 has higher priority than 3 has higher priority than 4, or আমরা বলতে পারি A has higher priority than B has higher priority than C has higher priority than D, এইরকম।
তাহলে সিকোয়েন্স রুলের উপর বেস করে ABCD বা 1 2 3 4 এইরকমভাবে পরপর আমরা সাজাবো। যেইখানে হচ্ছে এই গ্রেটার দেন সাইনটা কি ইন্ডিকেট করছে, এটা তো গ্রেটার দেন সাইন, কি এর মিনিংটা বোঝাচ্ছে, এটা অ্যাকচুয়ালি ডিনোটস হ্যাজ প্রায়োরিটি ওভার, তাই না, হ্যাজ প্রায়োরিটি ওভার, এই কথাটা বোঝাচ্ছে হ্যাজ প্রায়োরিটি ওভার। মানে ধরো OH আছে আর H আছে, তাহলে OH হ্যাজ প্রায়োরিটি ওভার H, মানে এই গ্রেটার দেন সাইনটা দিয়ে এই ল্যাঙ্গুয়েজটা আমরা বোঝাতে চাচ্ছি, ঠিক আছে। এই রকম এটা হয়ে যাওয়ার পরে নেক্সট আমাদের যেটা কাজ হবে, যে প্রায়োরিটি ABCD বা 1 2 3 এইভাবে সাজিয়ে নেওয়ার পর 4 নম্বর কাজটা হবে, যেটা 4 নম্বর কাজ হবে, নাম্বার 4 আমরা করব কি, দ্য মলিকিউল, এবার একেবারে RS এর মধ্যে ঢুকে যাচ্ছি, দ্য মলিকিউল viewed from the position remotest from the lowest priority group, lowest priority group and a hypothetical path is drawn from 1 to 2 to 3 or A to B to C। দেখো, আচ্ছা এই ট্রেসিং পাথটা কিন্তু সেই ফ্লাইং ওয়েজ বা ফিশারের যে ট্রেসিং পাথ তার সঙ্গে কিন্তু কোনো রিলেশন নাই, এখানে প্রায়োরিটি অর্ডার মেনটেন করে ট্রেসিং পাথ করা হচ্ছে, ঠিক আছে, এটা প্রথমেই বলে দিলাম। আচ্ছা, তাহলে এখানে এই অবস্থায় কি করব, মলিকিউলটাকে ভিউড করব এইভাবে, যে এমনভাবে ভিউ করব যেটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, অর্থাৎ যেটা ডি গ্রুপ তার ঠিক উল্টো দিক থেকে একদম রিমোটেস্ট সাইড থেকে আমরা ভিউ করব, এবং দেখলে A to B to C বা 1 to 2 to 3, এই যে মানে যদি একটা মানে ক্লকওয়াইজ ডেসক্রিপশন হয় তাহলে বলবো আর কনফিগারেশন আছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডেসক্রিপশন যদি হয় তাহলে তাকে বলবো আমরা এস কনফিগারেশন আছে। যেমন ধরো, তার মানে এখানটা আমি লিখে দিই, if this path describes a clockwise direction বা clockwise motionটাই করো, তাহলে motion, then the chiral center is said to have R configuration and if the tracing path is counterclockwise or anti-clockwise, এটা মুছে দিচ্ছি, ঠিক উল্টোটা কন্টিনিউ হবে লেখাটা, তোমরা লেখো, and if the said path কি করবে, traces an anti-clockwise or counter-clockwise, যাই বলো না কেন, clockwise মোশন, যদি একটা অ্যান্টি-ক্লকওয়াইজ মোশন বা অ্যান্টি-ক্লকওয়াইজ পাথ ফলো করে তাহলে কি বলবো, ট্রেসিং সিকোয়েন্সটা যদি অ্যান্টি-ক্লকওয়াইজ হয়, দেন দ্য chiral center is said to have S configuration, ক্লিয়ার, তাহলে একে বলবো S কনফিগারেশন আছে, ক্লিয়ার। তাহলে ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু ক্লিয়ার এত হওয়ার কথা নয়,
এবার আমি মানে একটু তোমাদেরকে মডেল নিয়ে ব্যাপারটাকে বোঝাচ্ছি, তারপর তোমাদের জিনিসটাকে আবার আমি ফিরে আসছি, তারপর এক সময় দেখবে এটা অত্যন্ত ইজি হয়ে গেছে। তাহলে এখন দেখো যে আমি একটু মডেল নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি জিনিসটা। সেটা হচ্ছে যে কি হলো, হ্যাঁ ঠিক আছে, তুমি ধরো এই যে মলিকিউলটা, এটা একটা কাইরাল সেন্টার আছে, কারণ চারটে আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে, তাই তো? এই একটা, দুটো, তিনটে, চারটে আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে, আলাদা আলাদা কালার বল দিয়ে আমি বুঝিয়েছি, বল আর স্টিক মডেল দিয়ে। এখন ধরো এই যে সাদা হোয়াইটটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন যদি হয়, আর এগুলো সব বিভিন্ন রকম, একটা ক্লোরিন, একটা ব্রোমিন, একটা আয়োডিন, এইরকম ধরো, তাহলে হাইড্রোজেনটা কি হবে? সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হবে। এখন এটাকে রিমোটেস্ট যদি আমরা ধরি, এর উল্টো দিকে, এইটা যেদিকে আছে তার উল্টো দিকে তাকাতে হবে, এই দিকে। এইটা যখন এই দিকে আছে, মানে এই বরাবর আছে, তার মানে আমাকে তাকাবো এই বরাবর। এবার যেটা হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, ধরো এইটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, এই ভায়োলেটটা, আচ্ছা অরেঞ্জটা হচ্ছে তারপর নেক্সট প্রায়োরিটি গ্রুপ, তারপর হচ্ছে গ্রিনটা নেক্সট প্রায়োরিটি গ্রুপ। এই তাহলে এটা হবে এ, এটা হবে বি, এটা হবে সি। এই এ টু বি টু সি এই মোশনটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে আমরা বলবো আর, আর মোশনটা যদি এ টু বি টু সি, ধরো এইটা এইটা আর এইটা, এটা এইটা 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 বললে এইরকমভাবে হচ্ছে আমার দিক থেকে হচ্ছে এটা ক্লকওয়াইজ, এবং সেই কারণে হচ্ছে এটাকে আর বলবো। আর এইটা এইটা আর এইটা, এই মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, গ্রিনটা যদি বি হয় এবং অরেঞ্জটা যদি সি হয়, এ টু বি টু সি আমার দিক থেকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং তার মানে সেটাকে এস বলবো। অর্থাৎ আমরা এই দিকে ভিউ করবো, যেদিকে আমার পেনটা আছে, ভিউ ডিরেকশনটা কি হবে? রিমোটেস্ট ফ্রম দ্য ডি গ্রুপ, মানে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, ডি গ্রুপ বা 4 নম্বর যেটা প্রায়োরিটি সিকোয়েন্স রুল অনুযায়ী গ্রুপ, সেটার উল্টো দিকে তাকিয়ে, একেবারে উল্টো দিকে তাকিয়ে যদি আমরা এ টু বি টু সি মানে ক্লকওয়াইজ মোশনে সেটা এ টু বি টু সি পাথটা ট্রেসিং হয়, তাহলে তাকে বলবো আমরা আর। আর মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি রেক্টাস, রেক্টাস মানে রাইট, আর এস মিনিং হচ্ছে সিনিস্টার, সিনিস্টার মানে হচ্ছে লেফট, ওকে, ল্যাটিন ওয়ার্ড। তাহলে আর এ টু বি টু সি যদি অ্যান্টি ক্লকওয়াইজ এই অবস্থায় হয়, তাহলে তাকে আমরা বলবো কি? অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। এখন ব্যাপারটা হচ্ছে, এবার দেখো একটা আর এবং এস, তার মানে এটা মিন করলো এটা তো একটা মলিকিউল এবং এর একটাই কাইরাল সেন্টার আছে, মানে 3 ডাইমেনশনালে স্পেসে এর দুরকম অ্যারেঞ্জমেন্টই পসিবল। মানে আমি বললাম না, স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ ডিফারেন্ট গ্রুপ যদি আলাদা আলাদা হয়ে যায়, তারা স্টিরিও আইসোমার হয়ে যাবে। তার মানে এটাকে তুমি যদি ভেঙে এটা একটা বন্ড ব্রেকিং মেকিং করো, অন্য একটা আইসোমার তৈরি হয়ে যাবে। এটা থেকে এটা নিয়ে গেলে, ধরো এইটা থেকে এটা, এই ভায়োলেটের জায়গায় গ্রিনটাকে বসিয়ে দিলে আর গ্রিনের জায়গায় ভায়োলেট বসিয়ে দিলে, তাহলে অন্য একটা স্টিরিও আইসোমার তৈরি হয়ে যাবে, এবং সেটা আমরা পরস্পরকে একে অপরকে কি বলবো যে সুপার ইম্পোজ করতে পারবো না। এবং একটা যদি দেখবে কনফিগারেশন আর হয়, যদি ভেঙে তুমি বন্ড ব্রেকিং মেকিং করো, তাহলে অন্যটার কনফিগারেশন সিওরলি এস হয়ে যাবে। ক্লিয়ার? এস হয়ে যাবে, অর্থাৎ দুটো আলাদা আলাদা এবং সুপার ইম্পোজ করতে পারবো না। কিন্তু আবার যদি ব্রেক করি, করে আগের জায়গায়, মানে আবার যদি একটা এক্সচেঞ্জ করি, যে কোনো গ্রুপ, সেই আগের দুটো গ্রুপ করতে হবে তাই না, যদি আবার একটা এক্সচেঞ্জ করি, তাহলে সেই আগের কম্পাউন্ডটাই ফিরে যাবে এবং দেখবে সুপার ইম্পোজ করতে পারবো। এইভাবে স্পেসে যতই আমরা যাকুসিভাবে যে কোনো অ্যারেঞ্জমেন্টই করি না কেন, মাত্র দুটো কিন্তু ডিস্টিংক্ট এর ওরিয়েন্টেশনই পসিবল, দুটো ডিস্টিংক্ট ওরিয়েন্টেশন। একটাকে বলবো এই কাইরাল সেন্টারকে আর ওরিয়েন্টেশনে আছে, আর একটাকে বলবো এস ওরিয়েন্টেশনে আছে, এবং এই অ্যাবসলিউট কনফিগারেশন আর বা এস এই কম্পাউন্ডটার এই দুটোই হতে পারে। এবং এই পার্টিকুলার কি বলবো যে কম্পাউন্ডটা দুটো স্টিরিও আইসোমারেই এক্সিস্ট করতে পারে, একটাকে আর বলতে পারি, একটা এস বলতে পারি, যেহেতু একটা মাত্র এর কাইরাল সেন্টার আছে। মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার বা অন্য কোনো স্টিরিওজেনিক ইউনিট লাইক ডবল বন্ড থাকলে আলাদা প্রশ্ন, আদারওয়াইজ কিন্তু এটা একটা আর হলে অন্যটা এস হবে। তাহলে যে কথাটা আমি বললাম লাস্টে আবার কনক্লুসিভলি বলছি, যেটা মোস্ট লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, তার উল্টো দিকে তাকিয়ে এ টু বি টু সি যদি মুভটা ক্লকওয়াইজ হয়, তাহলে আমরা তাকে বলবো আর কনফিগারেশন আছে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাকে বলবো ডি কনফিগারেশন আছে। এবার এইটাকে আমি যদি ছবিতে, খাতাতে 2 ডাইমেনশনালে ব্যাপারটাকে দেখাতে চাই, তাহলে এটাকে আমি কিভাবে দেখাবো? 2 ডাইমেনশনালে যদি আমি দেখাতে চাই, তাহলে ধরো দেখাবো আমি তাকে এইভাবে অনেকটা, হ্যাঁ, যে আমাকে ধরো এইভাবে লিখলাম, আমি এইটাকে আমি আগে ইরেজ করে দিচ্ছি, হ্যাঁ, এইটাকে ইরেজ করে দিই, এটাকে ইরেজ করে দিই। তাহলে আমরা 2 ডাইমেনশনালে ধরো এইরকম একটা মলিকিউল আছে। আচ্ছা, আর এস এটা লেখার স্টাইল আছে একটা, সেটা হচ্ছে স্টাইল মানে একটা সবসময় এটাকে ইটালিক্সে লেখা হয়, মানে টাইপ করার সময়, এবং ব্র্যাকেটের মধ্যে দিয়ে তারপর একটা হাইফেন দেওয়া হয়, এটাই হচ্ছে কনভেনশন। দ্য ডেজিগনেশন, আমি এটা লিখে দিচ্ছি, তোমরা প্রথম শিখছো তো, দ্য ডেজিগনেশন আর or s is written
is written in italics within a parenthesis মানে ব্র্যাকেটের মধ্যে within a parenthesis followed by parenthesis মানে ব্র্যাকেট, হ্যাঁ, followed by a hyphen, একটা তারপর হাইফেন দিয়ে দিতে হবে, ঠিক আছে। হাইফেন বিফোর দ্য নেম অফ দ্য কম্পাউন্ড, বিফোর দ্য নেম অফ দ্য কম্পাউন্ড, বিফোর দ্য নেম অফ দ্য কম্পাউন্ড, ক্লিয়ার। এবার ধরো এইরকম আছে, তার মানে ধরো রিমোটের সাইড, ধরো এইরকম একটা ফ্লাইং ওয়েজে কোনো একটা কনফার্মেশন একটা দিয়েছে, এই ধরো এ বি, এইটা দিলাম সি, অ্যাবাভ দ্য প্লেনে সি আর ডি এইরকম। তাহলে এটা ডি গ্রুপ যদি এটা হয় এই দিকে, এই লেফট সাইডে, পেপারের লেফট সাইডে হয়, তাহলে আমরা তাকাবো কোন দিকে? তাকাবো এইদিকে, একটা চোখ এঁকে দিচ্ছি, আমরা তাকাবো হচ্ছে যে এই দিক দিয়ে চোখ এঁকে দিলাম, এইটা দিকে আই, হ্যাঁ, তো এই দিক থেকে আমরা তাকাবো, ঠিক যেটা ডি তার উল্টো দিক দিকে আমরা তাকাবো। তাকালে কি হবে, এ টু বি টু সি, এই মোশনটা যদি ক্লকওয়াইজ হয়, এখানে কি ক্লকওয়াইজই হয়েছে, এখানে কিন্তু মনে মনে তোমাকে কল্পনা করতে হবে এটা এ এবং বিটা বিলো দ্য প্লেন আছে, তাহলে ওইভাবে অ্যারোটা চলে যাচ্ছে, আর অ্যাবাভ দ্য প্লেন সি অ্যারোটা উঠে যাচ্ছে, তাহলে ঠিক কেমন তার এটা হবে, রোটেশনটা হবে, তাহলে হবে এটা ট্রেসিং পাথটা হবে ক্লকওয়াইজ। তুমি এখানে দেখতেই পাচ্ছ, এখানে মনে মনে ভাবো, তাহলে ক্লকওয়াইজ। এটা যদি ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ হলে তাহলে তাকে বলবো আর কনফিগারেশন, আরটাকে মানে এইভাবে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, আর কনফিগারেশন, আমি এইভাবে লিখছি, হ্যাঁ, আর কনফিগারেশন, এটা কেটে দিচ্ছি, এইভাবে লিখলাম আর কনফিগারেশন। আর এটা যদি ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে তাকে বলবো এস কনফিগারেশন, তাই তো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এইভাবে যদি করতে হয় মনে মনে ভেবে বা মডেল নিয়ে, সেটা তো একটা অসম্ভব ব্যাপার, তাই না? এই জন্য আমাদের এবার সহজ নিয়মের মধ্যে একের পর এক যেতে হবে। তেমনই একটা হচ্ছে, ধরো আমরা মলিকিউলকে রিপ্রেজেন্ট করি, ধরো আমি বেসিক্যালি ফিশার আর ফ্লাইং ওয়েজ, এই দুটো পদ্ধতিতে কিভাবে আরএস করা হয় সেই দুটো তোমাদের বলে দিচ্ছি। সেই দুটো বলে দিলেই তোমাদের কি হয়ে যাবে, অন্য যে কোনো কম্পাউন্ড কিভাবে, যা খুশি যত রকম কম্পাউন্ড দেয় আরএস কিভাবে করতে পারবে, সঙ্গে সঙ্গে তোমরা করে নিতে পারবে। ধরো যদি মলিকিউলকে ফ্লাইং ওয়েজের মানে লেখা হয়, ধরো হোয়েন, আমি বললাম এইভাবে পয়েন্ট দিয়ে, হোয়েন এ মলিকিউল ইজ represented in flying wedge ফর্মুলা, ফ্লাইং ওয়েজ ফর্মুলাতে যদি একটা মলিকিউলকে রিপ্রেজেন্ট করা হয়, তখন কি করা হবে, অন দ্য প্লেন অফ দ্য পেপার ধরো মলিকিউলটা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবার যদি আমরা এইরকম করব যে ধরো ফ্লাইং ওয়েজে যখন রিপ্রেজেন্ট করা হয়, বিলো দ্য প্লেন যে গ্রুপটা থাকে সেটা তো পেপারের প্লেনের নিচের দিকে, আর আমরা সবসময় তাকাই কিভাবে, যে পেপার যেদিকে আছে টুয়ার্ডস দ্য পেপার, যে আমরা অবজারভাররা সবসময় টুয়ার্ডস দ্য পেপার তাকাই, তার ফলে বিলো দ্য প্লেন যে গ্রুপটাকে বা হাইস্ট প্রায়োরিটি গ্রুপটাকে যদি আমরা, মানে হাইস্ট প্রায়োরিটি বলছি, লোয়েস্ট প্রায়োরিটি ডি গ্রুপটাকে যদি আমরা কোনোভাবে বিলো দ্য প্লেনে নিয়ে চলে আসতে পারি বা থাকে, তাহলে অটোমেটিক্যালি সেটা কি হবে না, মানে রিমোটেস্ট বা অপোজিট সাইড থেকে তাকানো হবে ডি গ্রুপের, ঠিক আছে। যে হোয়েন এ মলিকিউল ইজ রিপ্রেজেন্টেড বাই ফ্লাইং ওয়েজ ফর্মুলা, আওয়ার টার্গেট উইল বি, এইরকমভাবে করে দিই যে আওয়ার টার্গেট উইল বি to place the lowest priority group that is মানে ডি গ্রুপ বা 4 নম্বর যাই বলো, অর 4 আর কি যাই বলো, গ্রুপ দুটোর একটা দিকে করব, আইদার ইন দা
below the plane bond, either in the lowest priority group, either in the below the plane to place the lowest priority group, either in the below the plane or in the above the plane, below the plane বা above the plane এ lowest priority D গ্রুপটাকে নিয়ে আসবো। নিয়ে এলে কি সুবিধাটা হবে দেখো, ধরো এবার তোমাকে বলছে যে এই একটা আমি মডেল কম্পাউন্ড ধরো নিচ্ছি, যে এই কম্পাউন্ডটার আরএস করো, তোমাকে বললো এই কম্পাউন্ডটার আরএস করো, যে ধরো এইরকম একটা কম্পাউন্ড আছে প্রায়োরিটি সিকোয়েন্স, এতে এইটা এইরকম ভাবে আছে যে আমাদের টার্গেট থাকবে ডিটাকে সবসময়, ডিটাকে হয় বিলো দ্য প্লেন বন্ডে রাখবো অর্থাৎ ব্রোকেন বন্ডে, বা অ্যাবাভ দ্য প্লেনে রাখবো, যে কোনো একটাই রাখবো। তাহলে এ বি সি ধরো এইরকম একটা মডেল কম্পাউন্ড দিয়েছে, ঠিক আছে। তাহলে দিলে এই কম্পাউন্ডটাকে একটু ঘুরিয়ে আমরা, ঘোরানোরও দরকার নেই, এইভাবেও রাখতে পারি, বা তোমরা যেভাবে শিখেছো এটাকে একটু এইরকম করে মানে আচ্ছা এইখানে হচ্ছে এইভাবে তোমরা এটা করতেই পারো, যে রোটেশন করে দাও তোমরা যেভাবে শিখেছো। তাহলে সি এইখানটা হয়ে যাবে বি, হ্যাঁ এইখানটা বিলো দ্য প্লেন হয়ে যাবে ডি, এইখানটা হয়ে যাবে এ, তোমরা যেভাবেই বলো না কেন, হ্যাঁ বলো না কেন, হ্যাঁ। এইখানে আমি যেটা বলতে চাচ্ছি যে বিলো দ্য প্লেন যদি গ্রুপ থাকে, আমরা জেনারেলি তাকাই কোন দিকে, যে পেপারের আমাদের চোখটা থাকে, আই থাকে পেপারের ওপরের দিকে, তাই তো, আই চোখটা থাকে পেপারের উপরের দিকে। তাহলে 2 ডাইমেনশনাল খাতায় নিয়ে আমরা যখন ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলা করব, তখন 3 ডাইমেনশনালটাকে আমরা এইভাবেই মানে ভাববো যে বিলো দ্য প্লেনে যদি গ্রুপটা থাকে, আমরা পেপারের উপরের দিকে তাকাই, তাহলে অটোমেটিক্যালি সেটা রিমোটেস্ট মানে অপোজিট সাইড থেকে তাকানোটা হবে, মানে লোয়েস্ট গ্রুপের রিমোটেস্ট পজিশন থেকে তাকানো হবে। এই অবস্থায় এ টু বি টু সি যদি ক্লকওয়াইজ হয়, ধরো এ বি সি, এটা ক্লকওয়াইজ হলো রোটেশনটা, এ বি সি ক্লকওয়াইজ যদি হয়, তাহলে তাকে আমরা বলবো আর। আর যদি এটা ধরো এই রকম হয় যে যে কোনো একটা তুমি এক্সচেঞ্জ করে দাও, ধরো এ জায়গায় বি করে দিলে, তখন দেখো কি হয় অবস্থাটা, যে এইরকম আছে, যে ডি এইখানটায় আছে অন দ্য প্লেন, এটা অ্যাবাভ দ্য প্লেন। ধরো এই দুটো, এই যে গ্রুপ দুটোর মধ্যে আমরা এক্সচেঞ্জ করলে এখন কি হয় অবস্থাটা দেখো, ধরো এইখানে লিখলাম বি, এখানে লিখলাম এ, আর এইখানে আগের মতো যেমন ছিল সি তেমনই থাকলো। এখন এ টু বি টু সি দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে, অর্থাৎ এইটার কনফিগারেশন হচ্ছে এস আর এইটার কনফিগারেশন হচ্ছে আর। তার মানে আমাদের মানে প্র্যাকটিসটা বা ট্রিক্সটা হলো এইটা, যে আমরা সব সময় মনে রাখবে যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপকে আইদার অ্যাবাভ দ্য প্লেন যেটা লিখে দিলাম অর বিলো দ্য প্লেন করবো। এবার এইটা আছে বিলো দ্য প্লেনে, এবার যদি এটা অ্যাবাভ দ্য প্লেনে হতো, এটা ধরো 1 নম্বর বললাম, 2 নম্বর হচ্ছে এটা যদি অ্যাবাভ দ্য প্লেনে হতো তখন কি হতো, অ্যাবাভ দ্য প্লেন ধরো অ্যাবাভ, একই রকমভাবে আমি ধরো একটা মডেল কম্পাউন্ড করলাম, এইরকম মডেল কম্পাউন্ডটা করলাম, যে এই অ্যাবাভ দ্য প্লেন গ্রুপ আর এইখানে বিলো দ্য প্লেন গ্রুপটা, ধরো ডি গ্রুপটা আমি করে দিলাম যেটা লোয়েস্ট প্রায়োরিটি অ্যাবাভ দ্য প্লেন, এই ধরো এইখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি। এবার এ টু বি টু সি এই বন্ডগুলোতে ট্রেস করবো আমরা, হ্যাঁ, বা গ্রুপগুলোতে ট্রেস করবো ট্রেসিং এ টু বি টু সি, এইটা ট্রেসিং সিকোয়েন্সটা কেমন, ক্লকওয়াইজ ট্রেসিং সিকোয়েন্স। এবার দেখো যদি এটা বিলো দ্য প্লেন হতো, তাহলে এটাকে আমরা বলতাম আর, তখন আমরা বলতাম আর, যদি ডি বিলো দ্য প্লেন থাকতো, যেটা আগে শিখলাম। কিন্তু এখন এটা অ্যাবাভ দ্য প্লেন আছে, অ্যাবাভ দ্য প্লেন মানে আমরা পেপারের ভেতরে উল্টো দিক থেকে আমাদের তাকানো উচিত ছিল, কিন্তু তাকালে আমরা রিমোটেসটা মানে তখন এ টু বি টু সি কি বলবো, যে ট্রেস করলে যেটা পেতাম ক্লকওয়াইজ হলে আর হতো, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস হতো, কিন্তু পেপারের ভেতর বা উল্টো দিক থেকে তাকানোর তো আমরা স্কোপটা পাচ্ছি না, আমরা উপর থেকেই দেখছি। তার মানে ঘটনা হচ্ছে ওইটা, যে ওই মানে উল্টো দিক থেকে তাকালে আমাদের নলেজে এটা জানা আছে, এক্সপিরিয়েন্সে উল্টো দিক থেকে তাকালে মানে একদম ধরো অ্যাবাভ দ্য প্লেনে যেটা আছে সেটা যে ট্রেসিং সিকোয়েন্স হবে, সেটাকে যদি আমরা রিভার্স করে দিই, সেটাই ইকুইভ্যালেন্ট টু উল্টো দিক থেকে তাকানো। মানে পেপারের ভেতরে ধরো দিকে একদম ভেতরের পেপারের নিচের দিকে তুমি চলে গেলে, গিয়ে এ টু বি টু সি তুমি তখন সেটাকে ট্রেস করছো, করে যে ট্রেসিং সিকোয়েন্সটা হবে সেটা কিন্তু আমরা এক্স্যাক্টলি মানে পেপারের ওপর দিক থেকে দেখেই করতে পারি। কিভাবে করতে পারি, জাস্ট দেখে যেটা হবে সেটাকে রিভার্স করে দিলেই আমাদের অ্যাকচুয়াল ট্রেসিং সিকোয়েন্স রিমোটেস্ট যেটা সেটা হয়ে যাবে। অর্থাৎ এইখানে এটা ক্লকওয়াইজ দেখাচ্ছে, অ্যাবাভ দ্য প্লেন আছে ক্লকওয়াইজ দেখাচ্ছে, তার মানে এইটা যদি মানে আমরা এর উল্টো দিক থেকে তাকাতাম, ডি এর উল্টো মানে পেপারের ভেতর দিক থেকে তাকাতাম,
তাহলে অ্যাকচুয়ালি সেইটা হয়ে যেত কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা অ্যাবাভ দ্য প্লেনে আছে এখন ক্লকওয়াইজ যেটাকে দেখছি সেটা তখন হয়ে যেত অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা তো এইভাবে বলতেই পারি মানে অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা অত ভেবে অত কিছু মানে এর মধ্যে না যেয়ে সমস্ত কিছু ভুলে যে এইভাবে এখন বলতে পারি এটা অ্যাবাভ দ্য প্লেন ক্লকওয়াইজ হলে, এমনিতে বিলো দ্য প্লেন হলে আর হতো, কিন্তু এখানে অ্যাবাভ দ্য প্লেন থাকলে সেটা এস হবে। কারণ কি বুঝতে পারছো বেসিক রিজনটা, যে মানে উল্টো দিক থেকে তাকালে সেটা অ্যান্টি ক্লকওয়াইজই হতো, কিন্তু ঘটনা হচ্ছে এটা অ্যাবাভ দ্য প্লেন আছে আমরা সেই দিকেই তাকাচ্ছি, পেপারের উপর থেকেই তাকাচ্ছি, মানে ক্লকওয়াইজ হচ্ছে। এবং এই অবস্থায় যদি ক্লকওয়াইজ হয় মানে সেটা সামনের দিক থেকে তাকানো, রিমোট মানে উল্টো অপোজিট দিক থেকে তাকানো নয়, সেম ডিরেকশন থেকে তাকানো। তার মানে সেম ডিরেকশনে তাকানো মানে তাহলে ক্লকওয়াইজ হলে এস হবে আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর হবে। এইরকমই যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোশন হয় আর হবে। যেমন ধরো এইরকম যদি আমি বলি যে ডিটা অ্যাবাভ দ্য প্লেন, আবার একটা যে কোনো গ্রুপ এক্সচেঞ্জ করে নাও, ধরো এ বির মধ্যে এক্সচেঞ্জ করে নিলে, তা এইখানে লিখলে এ এখানে লিখলে বি, দেখো তাহলেই কনফিগারেশনটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, কনফিগারেশন চেঞ্জ। তাহলে এবার এ টু বি টু সি এটা কি হচ্ছে ক্লকওয়াইজ, এই সরি কোথায় ভুল হলো, এইটা এ, দাঁড়াও অন্য কালি দিয়ে করছি, এটা এ, দিস ইজ এ টু বি টু সি, অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আগে ছিল দেখো ক্লকওয়াইজ, এখন হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ, একটা গ্রুপকে এক্সচেঞ্জ করে দিতে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি বিলো দ্য প্লেন ডি হতো তাহলে এস বলতাম, কিন্তু অ্যাবাভ দ্য প্লেন ডি আছে সেই কারণে এটাকে আমরা বলবো আর। দেখো তাহলে একটা মনে রাখলেই চলবে, কি একটা কথা, বিলো দ্য প্লেন, বিলো দ্য প্লেন, শুধু এইটা মনে রাখো, বিলো দ্য প্লেন ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ আর, শুধু এইটুকু মনে রাখো। দেখো তাহলে বাকি সবগুলোই তুমি করে নিতে পারবে, বাকি সবগুলোই করে নিতে পারবে। বিলো দ্য প্লেন ক্লকওয়াইজ আর, তার মানে অ্যাবাভ দ্য প্লেন ক্লকওয়াইজ হবে এস, আবার বিলো দ্য প্লেন ক্লকওয়াইজ আর মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা হয়ে যাবে এস। আবার কি বলবো যে বিলো দ্য প্লেন জায়গায় যদি অ্যাবাভ দ্য প্লেন করি ক্লকওয়াইজ হবে আর, ক্লকওয়াইজ হবে এস, আর অ্যাবাভ দ্য প্লেন অ্যান্টি ক্লকওয়াইজ হবে আর। এইভাবে একটা মনে রাখলেই বাকিগুলো রিভার্স করে, এটা বিলো দ্য প্লেন, এটা বিলো দ্য প্লেনের জায়গায় যদি অ্যাবাভ দ্য প্লেন করি ক্লকওয়াইজ করি এটা চেঞ্জ হয়ে যাবে আর এস হয়ে যাবে। আবার এটা বিলো দ্য প্লেন রেখে যদি অ্যান্টি ক্লকওয়াইজ করি তাহলেও এস হয়ে যাবে। আবার অ্যাবাভ দ্য প্লেন যদি করি ক্লকওয়াইজ করি, অ্যাবাভ দ্য প্লেন ক্লকওয়াইজ আগেই বললাম সেটা হবে ক্লকওয়াইজ মানে অ্যাবাভ দ্য প্লেন মানে এস হবে, আবার অ্যাবাভ দ্য প্লেন অ্যান্টি ক্লকওয়াইজ মানে সেটা ঘুরিয়ে আর হবে। সুতরাং এই একটা মনে রাখলেই বাকি সবগুলোই কিন্তু মনে পড়ে যাবে। এবার চলো ডাইরেক্ট আমরা কিছু ফ্লাইং ওয়েজের মানে আমরা ডাইরেক্ট দু একটা এক্সাম্পল করি। প্রথম এক্সাম্পলই আমরা যেটা আমাদের পরিচিত এক্সাম্পল, সবচেয়ে পরিচিত এক্সাম্পল আমাদের সেই ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের আরএস করি। এখন আমরা অনেক দিন ধরে ওয়েট করছি এটাকে ল্যাকটিক অ্যাসিডের আরএস করব। দেখো ধরো ল্যাকটিক অ্যাসিডকে আমি এইভাবে লিখলাম, ওকে। ফ্লাইং ওয়েজ আমরা শিখেছি, এখনো ফিশারটা শিখিনি, হ্যাঁ ফিশারটা শিখবো একটু পরেই। ধরো OH এখানে আছে, এখানে আছে H, এখানে আছে CO2H, আর এখানে আছে কি বলবো CH3। আচ্ছা এটা 1 নম্বর প্রায়োরিটি গ্রুপ কোনটা হবে? এ। ডাইরেক্টলি অক্সিজেন অ্যাটাচ আছে, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার সবগুলোর মধ্যে ডাইরেক্টলি অ্যাটাচ অ্যাটম কি? অক্সিজেন, কার্বন, কার্বন, হাইড্রোজেন। তাহলে ডাইরেক্টলি অ্যাটাচ অ্যাটম দিয়ে আমরা বুঝতেই পাচ্ছি অক্সিজেন, এই যে হাইড্রক্সি গ্রুপটা মানে এটা এ আর হাইড্রোজেনটা ডি হবে, যেহেতু এখানে অক্সিজেন আছে। তারপরে আলফার পর বিটা কার্বন যদি বিবেচনা করি দুটোই আছে কার্বন, কিন্তু এইখানে দেখো COH, এটাকে তুমি ওই মাল্টিপল বন্ডে ভেঙে নিতেও পারো, বা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ এখানে অক্সিজেন মানে মাল্টিপল বন্ডকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করলে অক্সিজেন আসবেই, তার মানে অক্সিজেনের বেশি অ্যাটমিক নাম্বার মানে এটা বি হবে, আর এইখানে অনলি কার্বনের পর আছে হাইড্রোজেন মানে আলটিমেট এটা সি হবে। তাহলে এটা এ। এবার দেখো ABCDতে আমরা তাহলে তুমি উত্তরটা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন কিন্তু একটু স্টাইলে লিখতে হবে। সেটা কিভাবে লিখবে? যে এইভাবে লিখবে যে প্রায়োরিটি সিকোয়েন্স এই ভাষাগুলো দেবে। অফ দ্য গ্রুপস attached to the chiral center বলে হচ্ছে যে OH is greater than CO2H is greater than CH3 is greater than H, এইভাবে দিলে the lowest priority, তারপর লিখবে the lowest priority group, the lowest priority group
দি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কি হচ্ছে কোনটা এইচ ইজ এইচ ইজ অ্যাবাভ দ্য অ্যাবাভ না, এটা হচ্ছে যে বিলো দ্য প্লেনে আছে, তাই তো? এটা ইজ বিলো দ্য প্লেন, ইজ বিলো দ্য প্লেন, এটা হচ্ছে বিলো দ্য প্লেন আছে, বিলো দ্য প্লেন। আর এবার OH থেকে CO2H মানে A টু B টু C থেকে CH3 ট্রেসিং সিকোয়েন্স, এরকম অ্যারো দিয়ে দিয়ে লিখে দেবে যে ট্রেসিং সিকোয়েন্স মানে এই পাথটা যদি হেঁটে হেঁটে যাও OH থেকে তারপর কার্বক্সিলিক অ্যাসিড মানে A টু, এটা আমি রেড কালি দিয়ে করছি, হ্যাঁ, A টু B টু C এইভাবে যদি মুভ করো তাহলে কি হচ্ছে, এটা মুভমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাই তো? মুভমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এ ট্রেসিং সিকোয়েন্স হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ট্রেসিং সিকোয়েন্স হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এইরকম হচ্ছে ট্রেসিং সিকোয়েন্সটা। অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর এটা যদি বিলো দ্য প্লেনে থাকে আমাদের লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা, তাহলে এখানে অ্যারো দিয়ে লিখবে যে কনফিগারেশন হচ্ছে, তাহলে কি কনফিগারেশন হচ্ছে কি হবে আর, তাই তো? এই সরি, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এটা হবে কি, অন্য কালি দিয়ে লিখি, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এস, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এটা এস হলো, আর এটা যদি ক্লকওয়াইজ হতো তাহলে আর হতো। তার মানে এটা এই এইচ আর ওইচ এর পজিশনটাকে এক্সচেঞ্জ করে নাও, তাহলেই তোমরা আর কনফিগারেশনটা পেয়ে যাবে। এটা এস পেয়েছো, আর পেয়ে যাবে, কারণ ওটা অ্যাবাভ দ্য প্লেন যদি এইচ হয় এবং ট্রেসিং সিকোয়েন্স যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে তোমরা জানো এখন সেটা আর হয়, শিখে গেছো, ঠিক আছে? তাহলে এবার আমরা এটাকে বলবো যে তার মানে এটা হচ্ছে যে কি গেল, এইটা যদি আমি বলি এখন লিখি এইভাবে CO2H CH3, আমরা যেটা লিখেছিলাম OH আর বিলো দ্য প্লেন H, সেটা হচ্ছে S ব্র্যাকেটের মধ্যে দিয়ে হাইফেন দিয়ে ল্যাকটিক অ্যাসিড, তাহলে আর এইটা হবে সিমিলারলি একই রকম যদি আমরা রাখি, শুধু একটা গ্রুপ এক্সচেঞ্জ করে দিলে কি আমরা কি অন্য স্টিরিওআইসোমার, এক্ষেত্রে এনানসিওমারটা পেয়ে যাব। এটা হবে কি, এইটা যদি পজিশনটা এখানটায় হাইড্রোজেন অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন যদি OH করে দিই, তাহলে এটা হয়ে যাবে আর ল্যাকটিক অ্যাসিড, ক্লিয়ার? আর ল্যাকটিক অ্যাসিড। তো এইভাবে আমরা আরএস নোমেনক্লেচার করতে পারি। এবার ধরো আরও একটা দুটো কম্পাউন্ডের করে দেওয়া যায়, যেমন ধরো আমরা এরকম বললাম যে একটা অ্যামাইনো অ্যাসিড নাও, ধরো এইটা নিচ্ছ CO2H, এইটা নিচ্ছ CH3, এটা নিচ্ছ H, এটা ধরো এটা কি অ্যালানিন কি, এটা কি অ্যালানিন বলবো এটাকে, আর অ্যালানিন না এস অ্যালানিন সেইটা। তাহলে এখানে হচ্ছে যে আমরা আবার ওই রকমভাবে লিখবে যে প্রায়োরিটি ওই পরপর লিখতে থাকবে, আমি আর লিখছি না, আমি শুধু বলছি নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার, ডাইরেক্টলি অ্যাটাচ অ্যাটম যেটা নাইট্রোজেন, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C প্রায়োরিটি সিকোয়েন্স, এটা হচ্ছে D। তাহলে A টু B টু C, এই যে মুভমেন্টটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে, এবং ঠিক আগের মতোই H হচ্ছে বিলো দ্য প্লেন, তার মানে এই যে কনফিগারেশনটা হবে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এবং বিলো দ্য প্লেন মানে সেটা, এটা হচ্ছে এস অ্যালানিন, তাই তো? এই কনফিগারেশনটা হচ্ছে এস অ্যালানিন। এবার এইটাকেই তুমি আর অ্যালানিন করে নিতে পারবে, যে কোনো একটা গ্রুপ এক্সচেঞ্জ, এইটার সঙ্গে এইটা এক্সচেঞ্জ করতে পারো, এইটার সঙ্গে এইটা পারো, আবার এইটার সঙ্গে এইটা পারো, যে কোনো যা খুশি, এইটার সঙ্গে এইটা পারো, যা খুশি দুটো গ্রুপ তুমি এক্সচেঞ্জ করলেই তাহলে কি নতুন একটা স্টেরিওআইসোমার পেয়ে যাবে, মানে এস এর জায়গায় আর পেয়ে যাবে। তবে জেনারেলি দেখতে ভালোর জন্য আমরা করব যেটা, যে CO2H আর CH3 এটা অন দ্য প্লেনেই রাখবো, আর এই দুটোর মধ্যে পজিশন এক্সচেঞ্জ করব, অর্থাৎ এইচটা অ্যাবাভ দ্য প্লেন চলে এলো, NH2টা বিলো দ্য প্লেন চলে গেল, তাহলে এই যে কনফিগারেশনটাকে চেঞ্জ করে দিলাম, এইচটাকে অ্যাবাভ দ্য প্লেন নিয়ে চলে এলাম, তার মানে এটা এখন কনফিগারেশন হয়ে যাবে আর এবং দিস উইল বি আর অ্যালানিন, এটা হয়ে যাবে আর অ্যালানিন। তো এইরকমই অনেক এক্সাম্পল আমাদের হতে পারে, দিস ইজ আর অ্যালানিন। তো এইরকমভাবে আমরা মানে অনেক বড় বড় কম্পাউন্ডকে করতে পারি, হ্যাঁ। তো আপাতত হচ্ছে তো ফ্লাইং ওয়েজ কোনো কম্পাউন্ড যদি ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলায় থাকে তার আরএস নোমেনক্লেচার করা আমরা শিখে গেলাম।
এরপর আমাদের নেক্সট টাস্ক হবে পরে একটা ছোট্ট ক্লাস, সেইটার মধ্যে যে ফিশার প্রজেকশন ফর্মুলায় আমরা জেনারেলি মলিকিউলগুলো লিখতে অভ্যস্ত, খুব সহজ বলে, তাহলে ফিশার প্রজেকশন ফর্মুলায় কোনো মলিকিউল থাকলে তার আরএস কী করে করবো দেখবে খুব সহজেই সেটা করে নেওয়া যায়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই, তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।